আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোর লার্নার। তো এপিআই ক্রিয়েটের সেকেন্ড পর্বে আমরা এপিআই এ টোটাল ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমরা প্রথমে টার্মিনালে চলে যাব। আচ্ছা, এটাকে আমি গিটহাবে পুশ করে দেই। ক্রিয়েট পার্ট 1। তো প্রথমে টার্মিনালে যাব। এখান থেকে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেব। পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারের নাম দেব আমি কাস্টমার কন্ট্রোলার। এটা আমি একটা মডেল সেট করে দেব। মডেলটা হচ্ছে আমার কাস্টমার মডেল এন্ড এটা একটা এপিআই রাউট ক্রিয়েট করব। ক্রিয়েটেড। তারপর এটা দেখার জন্য আমরা অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার কাস্টমার কন্ট্রোলার এটা চলে আসছে। তো এটাকে আমরা ইউজ করব। তারপরে আমাকে যেতে হবে রাউট এপিআই। এখান থেকে রাউট কোলন এপিআই রিসোর্স। তো এখান থেকে আমি কাস্টমার লিখব। তারপরে কি কাস্টমার কন্ট্রোলার কোলন ক্লাস। তো এখন যদি আমি আমার টার্মিনালে যেয়ে লিখি পিএসপি আর্টিসান রাউট লিস্ট, দেখেন আমার রাউট লিস্টটা চলে আসছে। তো আমার এখানে এপিআই ক্রিয়েট হচ্ছে, এপিআই কাস্টমার। দেখেন এপিআই নেমগুলা ক্রিয়েট হয়েছে পাঁচটা, 1 2 3 4 5। তো আমি রিসোর্সের মাঝে পাঁচটা ফিল্ড আছে, আমার পাঁচটা ফাংশন আছে, 1 2 3 4 5। তো আমার এপিআই ক্রিয়েট হওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি লিখব রিটার্ন কাস্টমার কোলন অল দিয়ে আমি যদি একটু ব্রাউজারে যাই, আমি এপিআই এখানে যাই, যাওয়ার পরে দেখেন আমার হচ্ছে এটা ইউআরএল। এই ইউআরএল এ যদি আমি যাওয়ার চেষ্টা করি, কপি করে নিলাম। তো দেখেন আমার অনেকগুলো এপিআই চলে আসছে, এখানে 100টা চলে আসছে। তো আমি এটাকে যদি বলে দেই লেটেস্ট গুলো আগে আসো, তারপরে এটা একটা প্যাজিনেট হও, প্যাজিনেট 10টা করে বলে দিলে দেখি কি হয়। এটাকে আমি আবার রিফ্রেশ দেব। দেখেন এখানে নিচে প্যাজিনেট শো করছে। আমি লেটেস্ট গুলা আসতে বলছি, এই জন্য যেগুলা লেটেস্ট সেগুলো আমার আগে শো করতেছে। তো আমি এটাগুলো আমি যদি শেষেরটা যদি অ্যাড করতে চাই, শেষের আইডিটা যদি প্রথমে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অর্ডার বাই আইডি এখানে বলে দেব ওকে। এবার যদি পেজটা রিফ্রেশ দেই, দেখেন সরি, আচ্ছা এখানে বলতেছে কলাম নট ফাউন্ড। ওকে ফাইন, এখানে আইডি হবে। দেখেন আমার শেষের আইডিটা আগে আসতেছে, তারপরে শেষে একটা প্যাজিনেশন শো করতেছে। তো এই প্যাজিনেটটা দেখতে সুন্দর না এবং খুব ভালোভাবে আসতেছে না। তো আমরা এই প্যাজিনেশনটাকে সুন্দর করার জন্য, আর আমরা এখানে এপিআইটা আমাদের ইচ্ছা মতো ফিল্ডগুলা যেন থাকে, তার পরের ফিল্ড যেমন ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এই ফিল্ডগুলো আমরা চাই না। তো একটু বিউটিফাই করব আমরা। এই বিউটিফাই ক্রিয়েট করার জন্য আমরা
রিসোর্স অ্যান্ড কালেকশন ইউজ করব। তো এটা কিভাবে করতে হয় এখানে দেওয়া আছে ডকুমেন্টেশনে। চলুন আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। পিএসপি আর্টিসান রিসোর্স দেওয়ার পরে আমরা এটা টার্মিনালে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে যদি আমি লিখি কাস্টমার রিসোর্স আর কালেকশন ক্রিয়েট করবে একটা, কপি করে নিই, পেস্ট করে কাস্টমার কালেকশন, ওকে ফাইন, ক্রিয়েট হয়ে গেছে আমাদের। তো আমরা প্রথমে অ্যাপে যাব, http রিসোর্স কাস্টমার কালেকশন কাস্টমার রিসোর্স। তো প্রথমে আমি কাস্টমার কালেকশন দিয়ে শুরু করব। তো এখান থেকে আমাদের রিটার্ন করতেছে। তো কালেকশনটা যদি আমরা বিউটিফাই করতে চাই তো আমাদের কি করতে হবে, আমাদের এই এখান থেকে ওই রিটার্ন রিকোয়েস্ট যেটা করতেছে এটাকে আমরা একটু ক্লোজ করে দেই। তো এখান থেকে আমি কি করব, পুরোটাকে ফেলে দেব। দেওয়ার পরে আমি এখানে একটা অবজেক্ট অ্যারে নেব, অ্যারে নিয়ে ডাটা দিস কালেকশন ট্রান্সফর্ম, তারপরে কি নেব, ট্রান্সফর্মের পরে এখানে একটা ফাংশন নেব। তো ফাংশনের নেম কি দেব, ফাংশনের নেমটা এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে কাস্টমার নামে একটা ভেরিয়েবল পাস করব, কাস্টমার। তো এখান থেকে আমরা আবার রিটার্ন করব এটাকে, রিটার্ন করে আরেকটা অ্যারের মধ্যে আমরা ডাটাগুলো বলে দেব। পাবলিক ফর লেখার দরকার নেই এখানে, শেষে ওকে। প্রথমে নেব আইডি, কাস্টমার আইডি, তারপরে কি নেব, নেম, কাস্টমার নেম, তারপরে কি নেব, ইমেল, কাস্টমার ইমেল, ফোন নেব, কাস্টমার ফোন, দ্যাটস ফাইন। তো আমরা যদি এখন কন্ট্রোলারে যাই, এখান থেকে আমরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব, যে দেখি আমাদের
ফরম্যাটটা কিভাবে হয়েছে তার জন্য আমরা কি করব, আমরা এটাকে ফেলে দিই, দিয়ে এখানে রিটার্ন করব নিউ কাস্টমার কালেকশন, সরি কাস্টমার কন্ট্রোলার না, কালেকশন। কাস্টমার কালেকশন থেকে কাস্টমার কোলন কোলন অর্ডার বাই দিনে আইটি অ্যান্ড শেষে কি থাকবে, শেষে একটা প্যাজিনেশন থাকবে, আমরা প্যাজিনেট করে নেব। প্যাজিনেট কয়টা করে, 10টা করে। তো আমরা এখন এটা একটা থাকবো, আর একটা ডুপ্লিকেট করে নেব, আমরা একটু ডিফারেন্টটা দেখার চেষ্টা করব। এটা রিফ্রেশ দেই, দেওয়ার পরে দেখেন এটা কারেন্ট পেজ ছিল, তারপর ডাটা ছিল, এটার মধ্যে সরাসরি ডাটা আসতেছে, কারেন্ট পেজের দরকার নেই। তারপরে আমরা নিচে যদি যাই, আমরা এখানে লিঙ্কগুলো দেখতে পাচ্ছি এবং মেটাগুলো দেখতে পাচ্ছি, যেটা আমরা এটার মাঝে সেটা ছিল না। দেখেন এটা উগলি লুপ আছে, কিন্তু এটা খুব ফরম্যাট আকারে চলে আসছে। তো এটা দ্বারা আমাদের প্রেজেন্টেশনটা করতে সুবিধা হবে। তো তারপরে আমরা বাকি কাজগুলো করব। আমরা আবার দেখেন এখানে আমাদের সবগুলো নাই, টোটাল ফিল্ড পর্যন্ত আছে, আর এখানে সবগুলা ফিল্ড দিয়ে দিছে এরা, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, যেটা আমাদের হাতে ছিল না, কন্ট্রোল করতে পারতাম না, কিন্তু এখান থেকে আমরা সবগুলো কন্ট্রোল করতে পারতেছি। তারপরে আমরা স্টোর করব এখান থেকে। তো স্টোর করার জন্য এখান থেকে আমরা কি করব, কাস্টমার নিউ কাস্টমার, প্রথমে আমাদের কি ছিল, ডাটাবেসে যাই, নেম, তারপর ইমেল, তারপর ফোন। প্রথম হচ্ছে আমাদের নেম, রিকোয়েস্ট নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, আর কি টোটাল থাকবে একটা। তারপর এটা কি করব, কাস্টমার সেভ করে নেব। অলরেডি 13 মিনিট। তো আমরা ভ্যালিডেশনটা পরে দেখব, যখন ভি ফর্ম ইউজ করব তখন এই ভ্যালিডেশনটা দিব। তারপরে আছে আমাদের শো, আপডেট অ্যান্ড ডেস্ট্রয়। আরও একটা ফাংশন লাগবে, সেটা হচ্ছে সার্চের জন্য। তো এগুলো আমরা পরের পর্বে করব। এমনিতে আমি বলছি যে 10 মিনিটের উপরে ভিডিও করব না, কিন্তু অলরেডি 13 মিনিট হয়ে গেছে। তো নেক্সট পর্বে আমরা এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।